ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রতি বছরই মনসা পূজাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় সাব্রুমের কাঁঠালছড়ি দাসপাড়া এলাকায়। জানা যায় গত 15 থেকে 16 বছর ধরে নিয়মিতভাবে এই এলাকায় মনসা পূজার আয়োজন হয়ে আসছে। এলাকার বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগেই প্রতি বছর পূজা অনুষ্ঠিত হয়। পূজাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই এলাকায় উৎসব পরিবেশ তৈরি হয়। প্রায় 3 থেকে 4 দিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও পদ্মপুরাণ পাঠের আয়োজন করা হয়। এর জন্য বাইরে থেকে শিল্পীদের নিয়ে আসা হয়। সন্ধ্যার পর থেকেই পদ্মপুরাণ পাঠ শুনতে এলাকার মানুষজনের পাশাপাশি আশেপাশের বাসিন্দারাও উপস্থিত হন। স্থানীয়দের উদ্যোগে পূজার মণ্ডপ সাজানো থেকে শুরু করে বিভিন্ন আয়োজন সম্পন্ন করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে এলাকার মানুষ একসঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করেন বলে জানান উদ্যোক্তারা। দীর্ঘদিন ধরে চলে আসা এই মনসা পূজা বর্তমানে কাঁঠালছড়ি দাসপাড়া এলাকার একটি অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও পূজাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এলাকায় মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির এক সুন্দর ছবি ফুটে ওঠে এই পূজাকে কেন্দ্র করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। আমি কাঁঠালছড়ি দাসপাড়া বাসিন্দা। আমরা দীর্ঘ অনেক বছর যাবি এই মনসা বাড়িতে মনসা পূজা করি। তো আমরা এই মনসা মন্দির স্থাপন করেছি প্রায় আজকে 15 থেকে 16 বছর হয়েছে। তো প্রত্যেক বছর 3 দিন 4 দিন বা 5 দিন 5 রাত প্রোগ্রাম হয়। বাইরের থেকে আমরা টিম নিয়ে আসি, পদ্মপুরাণ পাঠ দিই। তো আমার তরফ থেকে এবং এই পাড়ার এবং মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে আহ্বান রাখছি যে আপনারা সবাই আসবেন আমাদের এই কাঁঠালছড়ি দাসপাড়া মনসা বাড়িতে এসে আমাদের প্রোগ্রাম দেখার জন্য, উপভোগ করার জন্য। নমস্কার।